প্রস্তুত করিলেন, মানে এটা মধ্যে প্রস্তুত করিলেন এবং সেই স্থানে আপনার নির্মিত ওই মনুষ্যকে রাখিলেন। সেই স্থানে আপনার নির্মিত মনুষ্যকে রাখিলেন। কি করলেন? সেই স্থানে আপনার নির্মিত মনুষ্যকে রাখিলেন। ঈশ্বর এরই মতন করে একটা না আদান মানুষ, একটা স্বর্গ রাখে, তাই না? স্বর্গ রাখে। ওখানে ঈশ্বর থাকতো, ওনার মতন করে কি করলো? উনি আদমকে অর্থাৎ সেই মানুষটাকে মন দিয়েছে না, বুঝতে পারবে, ঠিক আছে? তো আর সদাপ্রভু ঈশ্বর পূর্বদিকে এলেন এক উদ্যান প্রস্তুত করিলেন এবং সেই স্থানে আপনার নিমিত্ত ওই মনুষ্যকে রাখিলেন। আর সদাপ্রভু ঈশ্বর ভূমি হইতে সর্বজাতীয় সুদৃশ্য ও সুখাদ্যদায়ক বৃক্ষ এবং সেই উদ্যানের মধ্যস্থানে জীবন বৃক্ষ ও সর্বযুক্ত জ্ঞানদায়ক বৃক্ষ রাখে। ঈশ্বর ওই মানুষটাকে সৃষ্টি করে ওই বাগানে অনেক ফলের গাছ, অল্পের চলে বলছে, অনেক ফলের গাছ নামলে মানুষের ফল করে ফলের গাছ এবং সর্বযুক্ত জ্ঞানদায়ক বৃক্ষ ছিল এবং জীবন বৃক্ষ ছিল। বুঝতে পারলে? সর্বযুক্ত জ্ঞানদায়ক বৃক্ষ ও জীবন বৃক্ষ ছিল। তারপরে উনি সেটা বলছি, ঠিক আছে? তুমি শুনতে পারবে, হ্যাঁ। আর এই বাগানেও খাবার জন্য কী হচ্ছে? ফলের গাছ হচ্ছে, একটা আদর যে মানুষকে খাবে তার জন্য ফল গাছ, ঠিক আছে? এই বৃক্ষ উৎপন্ন করিত। আর উদ্যানে জলসেচনার্থে ওই যে হইতে এক নদী নির্গত হইল, উহা কথা হইতে বিভিন্ন ক্রীড়া পুকুরি হইল। তখন নদীর নাম কৃষণ। ইহা সমস্ত নদীর দেশে বেষ্টন করে অর্থাৎ স্বর্ণ পাওয়া যায়। আর সেই দেশে স্বর্ণ উত্তম এবং সেই স্থানে বিন্দুদূত ও গমোদমনি জন্মায়। দ্বিতীয় নদীর নাম জীবন, ইহা সমস্ত কুশ দেশে বেষ্টন করে। তৃতীয় নদীর নাম বিজয়কর, ইহা এশিয়া দেশে সমুদ্র দিয়া বাহিত হয়। চতুর্থ নদীর নাম ফরাস। তারপরে লেখা আছে, এটা বলেছি, এটা বলে এটা লেখা আছে, এটা পড়তে হবে, এখানে প্রধান। তারপরে লেখা আছে, তাহলে সদাপ্রভু ঈশ্বর আদমকে লইয়া এদের উদ্যানে কিছু কর্ম ও রাত থাকতে কথা রাখিলেন। যে এদের উদ্যান যে বাগান না হয়, তাই না? এখানে আদমকে কিছু কর্ম করার জন্য রাখবে। আর কৃষি কর্ম মানে কি? চাষবাস, সেই বাগানগুলোকে দেখাশোনা করার জন্য সেগুলো রাখবে। তাহলে আদম পরে সদাপ্রভু ঈশ্বর আদমকে লইয়া ওদের উদ্যানে কিছু কর্ম ও রাত থাকতে কথা রাখলেন। আর সদাপ্রভু ঈশ্বর আদমকে এই আজ্ঞা দিলেন, তিনি ওই উদ্যানের সমস্ত বৃক্ষের ফল সবসময় ভোজন করবে। ঈশ্বর আদমকে এই আজ্ঞা দিবে, তুমি ওই বাগানের যত ফল গাছ আছে, তাই না? সব ফলের গাছ কী করবে? সব ফল খাবে, ঠিক আছে? সব ফলের গাছগুলো কী বললো? তোমরা যত ফলের গাছ আছে তোমরা কী করবে? ফল খাবে। গল্পের ছেলে বলছে, তোমরা যাতে মনে রাখতে পারো। আমি সেখানে বললো তার কিছু আছে, প্রথমে কী করলো? আদমকে মাটির পুতুল তৈরি করে সেই আদমের নাকে কী করলো? প্রাণবায়ু প্রবেশ করলো, আর করিয়ে আদমকে কী করলো? সজীব প্রাণীতে পরিপূর্ণ করলো, অর্থাৎ মানুষ আকার তৈরি করলো এবং সেই মানুষ সজীব জীবিত হয়ে গেল। আর আদমকে কী করলো? এদের উদ্যান বলে একটা স্থান প্রস্তুত করলো, আর সেখানে নিজের মতন করে আদমকে রাখলো। ঈশ্বরের মতন করে তাকে রাখলো। ঈশ্বর নিজের মতন করে রাখলো, উনি যেমনভাবে ছিল সেটা করে রাখলো। আর আদমকে এই আজ্ঞা দিল যে এখানে সমস্ত বৃক্ষ হয় না, ফল খাবে। এবং এখানেও একটা দুটো বৃক্ষ আছে, এটা হচ্ছে জ্ঞানদায়ক বৃক্ষ, আর একটা হচ্ছে জীবন বৃক্ষ। ঘরে ঘরে বুঝতে হবে, লেখা আছে। জ্ঞানদায়ক বৃক্ষ মানে কি? যেটা খেলে ওরা জ্ঞান প্রাপ্ত হবে। আর একটা জীবন বৃক্ষ ছিল, যেটা খেলে ওরা অমর হয়ে যাবে। মানুষ মরে যায় কেন? আজকে সেই বৃক্ষ খেতে পারেনি, ওই খেয়েই তো মানুষ অমর হয়, মানুষের বুঝলে দুটো বৃক্ষ ছিল, জ্ঞানদায়ক বৃক্ষ, একটা জীবন বৃক্ষ, এবং তারপরে পরে লেখা আছে। কিন্তু সদাপ্রভু জ্ঞানদায়ক যে বৃক্ষ তার ফলের ভোজন করিও না, প্রভু বলছে। কিন্তু সদ্য জ্ঞানদায়ক যে বৃক্ষ তার ফল ভোজন করিও না, কেননা যেদিন তার ফল খাইবে সেই দিন মরিবে। ঈশ্বর বলছে জ্ঞানদায়ক বৃক্ষ যেটা আছে, ঈশ্বর আদমকে বলে দেবে, দৃঢ়ভাবে বলবে, তুমি ওই বৃক্ষের ফল ভোজন করিবে না এবং খালিও না, কেন যেদিন খাইবে সেদিন মরিবেই মরিবে, ঠিক আছে? আর সদাপ্রভু ঈশ্বর বলিলেন,
মনুষ্যের একা থাকা ভালো নয়। আর সদাপ্রভু ঈশ্বর কহিলেন, মনুষ্যের একা থাকা ভালো নয়, আমি তাহার জন্য তাহার অনুরূপ সহকারী নির্মাণ করি। কি বললো? মনুষ্যের একা থাকা ভালো নয়, আমি তাহার জন্য তাহার অনুরূপ সহকারী কি করে নির্মাণ করি। অর্থাৎ কি করবে? মানুষের জন্য তার সঙ্গিনীকে ঈশ্বর বানাচ্ছে, ঠিক আছে? তাকে লেখা আছে। আর সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকা হইতে সকল বন্য পশু ও আকাশে সকল পক্ষী নির্মাণ করবে। কি বললো? আর সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকা হইতে সকল বন্য পশু ও আকাশে সকল পক্ষী নির্মাণ করবে। বনে যে পশুগুলো আছে, সিংহ, বাঘ, ভাল্লুক, হাতি, ঘোড়া, আরো অনেক অনেক সব আছে না, প্রাণী আছে না, এবং আকাশের প্রকৃতিগুলো নির্মাণ করবে বলছে না। আর সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকা হইতে সকল বন্য পশু ও আকাশের সকল পক্ষী নির্মাণ করবে। পরে আদম তাহাদের নিকটে কিন্তু নাম রাখিল, তাহা জানি না, সেই সম্পর্কে তার নিকটে আনিল। আদম অর্থাৎ মানুষ, এই মানুষটা পাহাড়ে একটা পুরুষকে পাহাড়ে। আদম মানে কি? একটা পুরুষ। হিন্দি সমস্যা আছে না, হয়তো আমার বলার সময় একটু হচ্ছে, খুব সুন্দর তোমার হিন্দি দিবার তাহলে কিন্তু গল্প বলে দিচ্ছে, শুনলে যেখানে বিষয়গুলো রাখবে আমি সত্যটাকে ভেদ করছিস, আমি সত্যি জন্য আমরা কীভাবে সৃষ্টি হয়েছি, আমরা কোথায় ছিলাম, প্রত্যেকে আসছে সেই ভিতরে বিষয়ে না তুমি আর সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকা হইতে সকল বন্য পশু ও আকাশের সকল পক্ষী নির্মাণ করবে। পরে আদম তাহাদের কিছু নাম রাখিলে, তাহা জানিয়া সেই সকলকে তাহার নিকটে আনবে। তাদেরকে আনলো পশুদেরকে, জঙ্গলে যে পশুরা থাকে তাদেরকে আমার আদম আর আনিলেন, তাহাতে আদম সেই সজীব প্রাণীর যে নাম রাখিল তাহা সেই নাম। তো কে নামকরণ করলো? আদম। ঈশ্বর কিন্তু এই পশু পাখিদের কি করলো? বানিয়েছে, কিন্তু মাটি থেকেই বানিয়েছে। আজকে বলে না মাটির দেহ মাটি হবে, বলে না, কেন বলে? মাটির দেহ তো মাটি হয়, কেউ কবরে যায়, কেউ ফিরে ছাড়ে, তাই না? কিন্তু জিনিসটা বলছে তাদেরকে মাটি থেকে বানাবো, এবং পশুদেরকে কীভাবে বানালো? তাদেরকেও আদম তাদেরকে কী করলো? সবাইকে নিয়ে আসবে। ঈশ্বর প্রথমে কিন্তু হাজার হাজার বানায়নি, প্রথমে জোর বানিয়েছে, একটা পুলিশ একটা স্ত্রী জোর বানিয়েছে। আর আদম কী করলো? এবং নিকটে তাদেরকে আনবে। আদম কী করলো? তাদেরকে প্রত্যেকে নাম করে, সেই পুলিশটা কিন্তু নাম করে বুঝতে পারলো। ছেলেটা কী করলো? সেই পাখি, সিংহ, বাঘ, ভাল্লুক, কুকুর, ছাগল, ঘোড়া, গরু, তাই না, কী করলো? সেই নামকরণ করে। ঈশ্বর কিন্তু বানিয়েছে, নাম কি করেছে? আদম নাম করেছে, তাই না? আরেকটা বিষয়, আগে একটু যাবো, তাই না, আদমের বিষয়ে যাবো, এটা মনে কিছু আছে। কেন ঈশ্বর আদমকে বানানো কিস থেকে? মাটি থেকে। মাটি পৃথিবী করলো, আর করে ঈশ্বর বললো মানুষ হয়ে যাবে। আর মাটি খুঁজলো, খুঁজে কী করলো? আর মাটিতেও কী হলো? মানুষ হয়ে যাবে। সেই মানুষের শরীরের মধ্যে কোথায় লিভার আছে, কোথায় কিডনি আছে, কোথায় হাড় আছে, কোথায় ফুসফুস আছে, কোথায় রক্ত আছে, অনেক কিছু আছে না? কিন্তু ঈশ্বর কী বললো? হয়ে যাও। কিন্তু মুখ দিল আর মানুষ হয়ে যাবে। তাহলে তোমরা আজকে চিন্তা কেন করো? আমার এই সমস্যা, আমার এই সমস্যা চিন্তাটা কে বলবো? তোমরা কে মুখ দিল আর আদম কী হলো? হয়ে গেল, তৈরি হয়ে গেল, মানুষ হয়ে গেল। তাহলে সেই পিতাই আলাদা মানুষ, তাই না? আর তিনি মানুষ, বুঝতে পারলে? তোমার শুধু একটু বিশ্বাস দিতে হবে। বিশ্বাসের মূল কাজ হচ্ছে সত্যি বিশ্বাস করবে আর বলবে সমস্যাটা সুন্দর হয়ে যাবে, বুঝলে? আদমকে বানাবে, এবার আদমকে বানানোর পর ঈশ্বরকে করে জঙ্গলে পশুকে, আর আদম কী করে? তাদেরকে জিজ্ঞাসা চালাবে। আর আদম তাদেরকে কী করে? নামকরণ করে, যত পশু পাখি সবার নাম সেই করে, ঠিক আছে?
এই জন্য তো আজকে মানুষ কী করে, হ্যাঁ, এই জন্য মানুষ আজকে কী করে, সেই পশুদেরকে মন্দির দিয়ে ফেলেছে, এই গোড়াল থেকে মানুষকে না তারপরে আছে বিষয়টা ঠিক আছে। তাতে আদম সেই সজীব প্রাণী যে নাম রাখিল তার সেই নাম হল আদম। যাবতীয় ব্রাহ্ম পশু ও খেচর পক্ষী ও যাবতীয় বন্য পশুর নাম রাখে। বলে না, গ্রামের যত পশু আছে, জঙ্গলের যত পশু আছে, হ্যাঁ না, কী করলো, সব কিছুর নাম সেই রাখে, আদম রাখে। ব্রাহ্ম পশু, খেচর পশু, হ্যাঁ না, এবং জঙ্গলের যে যত পশু আছে সেটার নাম কী করলো, আদম রাখে। অর্থাৎ সেই পুরুষটা রাখে, ঠিক আছে, রাখিল। কিন্তু মনুষ্য, কিন্তু বলছে না, কিন্তু মনুষ্যের জন্য তার অনুরূপ সহকারী পাওয়া যায় না। অর্থাৎ আদমকে ছিল মানুষ, ওরা প্রত্যেকটা পশু পাখিকে সে তার সামনে আনছে, সে তাকে আনতে বলে আনলো, আনার পরে দেখছে তার জুড়ি, তার সমতুল্য কেউ না। একটা পশুর সাথে যদি মানুষের একটা বিবাহ হতো, হ্যাঁ, মানাবে, মানে এই জিনিসটা কী করলো, সবগুলোকে আনতে বললো আদমের কাছে। দেখলো যে ম্যাচ করছে, ম্যাচ করছে, ভালো লাগছে, এই জন্য কী করলো, আদম তাদের সাথে কী করলো, নামকরণ, বুঝতে পারলে। তারপর লেখা আসুন আমার বলছি, সে বলছে না, কিন্তু মনুষ্যের জন্য তার অনুরূপ সহকারিণী পাওয়া যায় না, বুঝতে পারলে, মনুষ্যের জন্য তার সহকারিণী অনুরূপ পাওয়া যায় না, মানে তার যদি এক দেখতে এক সমান পাওয়া যায় না। ওই জন্যই পরে বলছে, পরে সদানন্দ ঈশ্বর আদমকে ঘোর নিদ্রায় মগ্ন করিল, পরে সদানন্দ ঈশ্বর আদমকে ঘোর নিদ্রায় মগ্ন করিল, কি করলো, ঘুম পাড়িয়ে দিল, বুঝলে, ঘুম পাড়িয়ে দিল, বুঝলে, ওই নিদ্রাকে ভঙ্গ করছে। তুমি নিদ্রাটা তো হইল, আর তুমি তাহার আপনারা কাণ্ড লইয়া মানুষের দ্বারা সেই স্থানে ফিরাইল। আদম ঘুমিয়ে পড়ার পরে কি করলো,